প্রথমেই জানিয়ে দিব, জামায়াতের ইমেজ ক্ষতিগ্রস্ত করতে ওনারা সাইবার অ্যাটাক শুরু করেছে, গোলাম পরোয়ার। এরপর জানিয়ে দিব, দেশে এসেছে 3,26,000 প্রবাসীর পোস্টাল ব্যালট। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে, তারেক রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্ব ও সংগঠনের ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য উনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। প্রযুক্তি দিয়ে সাইবার অ্যাটাক করে আমাদের প্রিয় নেতা আমিরে জামায়াত যে কথা কোনোদিন বলেননি, সারা জীবনের রাজনীতিতে তার যে চরিত্র, যে কথা কখনো তিনি বলতে পারেন নাই, দেশের মানুষ জানে। সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে, ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে, আমাদের আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে, সেই দিনই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে। আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামায়াতে ইসলামীর ইমেজ ধ্বংস করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। আজ বুধবার দুপুর 12টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ উপজেলার শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার একথা বলেন। জনসভায় নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। গোলাম পরোয়ার বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, অভাবী ও অন্নহীন মানুষেরা এখন পরিবর্তন দেখতে চায়। আমরাও সেই পরিবর্তন চাই। সেই পরিবর্তন মানে হল, স্বাধীনতার 54 বছর ধরে যারা দেশ শাসন করেছে তাদের লাল কার্ড দেখাতে হবে। যারা স্বাধীনতার পর 54 বছর দেশ শাসন করেছিল, তোমরা আর নয়, তোমাদের বাদ দিয়ে নতুন সমাজ, মানবিক সমাজ, নতুন শাসক, যারা একটি নতুন বাংলাদেশ উপহার দেবে, আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই। জামায়াতের সেক্রেটারি আরও বলেন, বিএনপি এখন বলে আমরা সব করে দেব, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভুয়া। মিথ্যার তো একটা লিমিট আছে। মিথ্যা ও গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যে ভুল হয়। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেব। আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনামূল্যে সার দেবেন, অনেক ওয়াদা পড়েছিলেন, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এটা হলো শেখ হাসিনার 10 টাকা শের চালের মতো। গোলাম পরোয়ার বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম হল দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। এমন এক রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ রাষ্ট্রের ভেতর থেকে দুর্নীতির জঞ্জাল সাফ করে দেব। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ব্যাংক, বিমা, ভূমি অফিস, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতির করাল গ্রাসে আমরা সব শেষ হয়ে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা ইকোনমিক করাপশন ফ্রি করব, রাষ্ট্রকে করাপশন ফ্রি করব, এটা আমাদের প্রথম স্লোগান। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সাইদের মুন্নার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মানোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা 13 আসনের প্রার্থী ড শাহরিয়ার ইফতেখার। বুধবার 4 ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 সংসদীয় আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতিহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন জনসভায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি আইনের শাসন, ন্যায় বিচার ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভোটারদের গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এবং এ কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এর আগে সোমবার 2 ফেব্রুয়ারি বিএনপির প্রার্থী ডাক্তার আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নেত্রকোনা 2 আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়ান। একই দিনে চাঁদপুর 3 সদর হাইমাচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন গণফোরাম সংসদ মন্ত্রী প্রার্থী সেলিম আকবর। এদিকে ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 4 ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরে নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন তিনি বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি। আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চাই, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। তারেক রহমান বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারব না, আর তাই প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর ফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে। এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর 2:40 হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর 3টের দিকে তিনি জনসভায় যোগ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গেলেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী। ধর্মের দোহাই দিয়ে দেশে আবারও নতুন আঙ্গিকে ফ্যাসিবাদের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কেউ যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, সেই বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, গত 1.5 দশকে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। ভোটের উৎসবমুখর পরিবেশ ধ্বংস করে ভয়ভীতির সংস্কৃতি কায়েম করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক অসভ্য ও উগ্র আচরণ দেখা যাচ্ছে, যা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। বিশেষ করে ধর্মের ব্যবহার করে যদি কোনো শক্তি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তবে তা হবে আরও ভয়াবহ। সেনাবাহিনীর সঙ্গে এক প্রার্থীর অশোভন আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে, 12 তারিখ ভোটের মাধ্যমেই তারা এসবের জবাব দেবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী সমিতির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ অত্যন্ত জটিল। এই পরিস্থিতি মোকাবিলায় ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিতে হবে। তিনি আরও বলেন, আমরা বিএনপির পক্ষে নয়, বরং জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাই। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড মাহাদি আমিন আবারও ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকদের পেশাগত জায়গায় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানান। বিগত বছরগুলোতে রাজনৈতিক নিপীড়নের সময় সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, গভীর রাতে নেতাকর্মীদের তুলে নেওয়ার ঘটনাগুলো সাংবাদিকরা প্রকাশ করায় অনেকের জীবন রক্ষা পেয়েছে। পুলিশ অস্বীকার করলেও গণমাধ্যমের ভূমিকার কারণে সত্য সামনে এসেছে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসলাম জবিউল্লাহ সহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্য নেতারা। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে।